আপনারা যে মানুষগুলো দেখছেন এই মানুষগুলি হচ্ছে ভারতের নাগরিক এবং ভারতের মধ্যেই তারা কাজ করতেছে। এই পাশেই কিন্তু বিএসএফ এর একটি ঝুপড়ি রয়েছে, যেখান থেকে বিএসএফ সবসময়ই তাদের সীমান্তটা পাহারা দিয়ে থাকে। আর আমি হচ্ছে 0 পয়েন্টে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, এটি হচ্ছে আন্তর্জাতিক সীমান্ত পিলার, আর এই সামন দিকেই হচ্ছে ভারত সীমান্ত। এটি কিন্তু হচ্ছে খোলামেলা একটি সীমান্ত। এখানে নেই কোনো কাঁটাতারের বেড়া। আমার অন্যান্য ভিডিওর মতো আজকের এই ভিডিওটাও অনেক মজাদার হতে চলেছে, তাই ভিডিওটা শেয়ার করে দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এটি হচ্ছে সীমান্ত পিলার। এই দিকটাতেই লেখা রয়েছিল ইন্ডিয়া 996 নাম্বার সীমান্ত পিলার। আর এই পিলারই কিন্তু দুটি দেশকে ভাগাভাগি করে দিয়েছে। সামনেই হচ্ছে বিএসএফদের একটি টহল দেওয়ার রুম, যেখান থেকে বিএসএফরা টহল দেয়। আর এই পাশেই হচ্ছে বাংলাদেশের গ্রাম, আর এখানেই বাংলাদেশের মানুষগুলো চাষাবাদ করতেছিল, যেটি দুইটি দেশের 0 পয়েন্ট থেকেই দুইটি দেশকে দেখা যাচ্ছিল। বন্ধুরা, একই গ্রাম কিন্তু দুই দেশ হচ্ছে এটি। আর এটি হচ্ছে খোলামেলা সীমান্ত। কুড়িগ্রাম জেলাতে এমনই কিছু খোলামেলা সীমান্ত রয়েছে, সীমান্ত পিলার না দেখলে কোনটি ভারতের গ্রাম আর কোনটি বাংলাদেশের গ্রাম এই সীমান্তগুলোতে আসলে আপনারা বুঝতেই পারবেন না। আর এভাবেই কিন্তু বাংলাদেশের মানুষগুলো 0 পয়েন্ট দিয়েই চলাচল করে এবং তাদের জমিতে সবসময়ই চাষাবাদ করে। বন্ধুরা, আমি কিন্তু এখন দুইটি দেশের 0 পয়েন্ট দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর আপনাদেরকে নিয়ে যাচ্ছি সামনে একটা বিএসএফদের ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পটা দেখানোর জন্য, যেটি কিনা অনেক দূর থেকে জুম করেও আমি দেখাতে পারছিলাম না। এই মানুষগুলি হচ্ছে বাংলাদেশের, আর আমি কিন্তু দুটি দেশের 0 পয়েন্টে। আর এই দিকেই হচ্ছে ভারতের মানুষেরা কাজ করতেছে। এই মানুষগুলি হচ্ছে কিন্তু ভারতের মানুষ। আপনারা জানেন, কাঁটাতারের বেড়ার 150 গজ বাহিরে এই সীমান্ত পিলারগুলো অবস্থিত থাকে। তবে এইখানে কিন্তু কোনো কাঁটাতারের বেড়া নেই, তবে রয়েছে শুধু সীমান্ত পিলার। এটি হচ্ছে খোলামেলা একটি সীমান্ত। আর আমি কিন্তু দুটি দেশের 0 পয়েন্ট দিয়ে যাচ্ছি। আমার দুই দিকেই ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষ কাজ করতেছে, যেটি 0 পয়েন্ট থেকে দেখা যাচ্ছিল। আর এ হচ্ছে বর্ডার পিলার, যেটি কিনা দুইটি দেশকে ভাগাভাগি করে দিয়েছে 1947 সালে। বন্ধুরা, আমি কিন্তু এর আগে আপনাদেরকে বেশ কয়েকটি সীমান্ত পিলার দেখিয়েছিলাম, তবে এই সীমান্তটা অদ্ভুত, কারণ এখানে ভারতের মানুষেরা কাজ করছিল, যেটি 0 পয়েন্ট থেকেই দেখা যাচ্ছিল। তো বন্ধুরা, এই দিকটাতেই কিন্তু ওই যে দেখা যাচ্ছে ভারতের বিএসএফদের ক্যাম্প, যেই ক্যাম্প থেকে ভারতের বিএসএফরা সবসময়ই তাদের সীমান্তটা টহল দিয়ে থাকে। আর এইদিকেই হচ্ছে বাংলাদেশের গ্রাম, যেই গ্রাম থেকে আমি আপনাদেরকে এই খোলামেলা সীমান্ত পিলার এবং ভারতের বিএসএফদের ক্যাম্প দেখাতে নিয়ে আসছি। আর দেশ দুটি অবাধেই ভাগাভাগি হয়ে গেছে। বন্ধুরা, এই দেখুন, এই দিকটাতেই লেখা রয়েছিল 996 নাম্বার সীমান্ত পিলার এবং ইন্ডিয়া। এই হচ্ছে বর্ডার পিলার, এবং বর্ডার পিলারের 150 গজ ভিতরে যে জমিগুলো রয়েছে, সেই জমিগুলো কিন্তু ভারতের মানুষ চাষাবাদ করে। ওই যে দেখুন বন্ধুরা, ভারতের গাড়ি কিন্তু চলতেছে, আর বরাবরই কিন্তু ভারতের খোলামেলা সীমান্ত। এ হচ্ছে ভারতের একটি খোলামেলা রাস্তা। ওই যে দেখুন বন্ধুরা, দুইটি মানুষ কিন্তু ভারতের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এবং এই দিকটাতেই কিন্তু রয়েছে ভারতের বিএসএফদের পাহারা দেওয়ার একটি ক্যাম্প, যেই ক্যাম্প থেকে এই সীমান্তগুলো পাহারা দিয়ে থাকে ভারতের বিএসএফরা।
আর এই দিকটাতেই কিন্তু লেখা রয়েছিল বিডি, অর্থাৎ এই সীমান্ত পিলারগুলো দুইটি দেশকে অবাধেই ভাগাভাগি করে দিয়েছে। বন্ধুরা, এই দিকটাতেই হচ্ছে বাংলাদেশের গ্রাম, যেই গ্রাম থেকে আমি আপনাদেরকে এই খোলামেলা সীমান্তটা দেখাতে নিয়ে আসলাম। আমি কিন্তু এখন দুটি দেশের জিরো পয়েন্ট দিয়ে হেঁটে যাচ্ছি। আমার বাম দিকে হচ্ছে বাংলাদেশ, ডান দিকে হচ্ছে ভারত সীমান্ত। আর এই বাড়িটাই হচ্ছে বাংলাদেশের শেষ একটা বাড়ি। বাড়ির উঠানেই কিন্তু সীমান্ত পিলার। এই দেখুন, এই বাড়িটাই হচ্ছে শেষ বাড়ি এবং সীমান্তবর্তী গ্রাম হচ্ছে এটি। এই বাড়ির উঠানেই হচ্ছে ভারত সীমান্ত শুরু। তো বন্ধুরা, আমি কিন্তু এখন বাংলাদেশে রয়েছি, আর এই সামন দিকটাতেই কিন্তু দেখা যাচ্ছিল। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। আমি জানি না আপনাদেরকে এই সীমান্তটা কতটুকু ঘুরে ঘুরে দেখাতে পারলাম। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক এপিসোডে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।